তো হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো এখন কিন্তু আমরা বেরিয়ে গেছি, আর এখন কিন্তু আছি টোটোতে। তো বলো তো আজকে আমরা কোথায় যাচ্ছি? আজ আমরা যাচ্ছি অনেকটা দূরে একটা প্রোগ্রামে। তো এখন কিন্তু টোটোতে আছি, আর বাড়ির থেকে আসার সময় কোনো ভিডিও করতে পারিনি, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আর এই ট্রেনটা যদি আমরা না পেতাম তাহলে আমাদের কিন্তু টাইম মতন আমরা আমাদের প্রোগ্রামে পৌঁছাতে পারতাম না। তো যাই হোক, ট্রেনও পেয়ে গেছি, আর এখন আছি ট্রেনে। আর টাইম মতন পৌঁছাতে হবে, কারণ আমাদের জন্য কিন্তু হাসনাবাদে গাড়ি দাঁড়িয়ে থাকবে। প্রোগ্রামের ওখান থেকে আমাদের জন্য গাড়ি পাঠাচ্ছে, সেটাই দাঁড়িয়ে থাকবে। তো আমরা আজকে যাচ্ছি ব্যান্ডের একটা প্রোগ্রামে। আর কোথায় যাচ্ছি জানো? অনেকটা দূরে, যোগেশগঞ্জ। তো যাই হোক, আমরা এখন গাড়িতে আছি, আর শরীরটাও কিন্তু খুব একটা ভালো নেই, কারণ কালী পুজোর পর থেকে আমাদের রোজ রাত জাগতে হচ্ছে, রোজ প্রোগ্রাম পড়ছে, আর সারা রাত জেগে জেগে কিন্তু শরীরও অসুস্থ হয়ে গেছে। তবুও যেতে তো হবে না, কথা যখন দিয়েছি। আর এই দেখো, এখন কিন্তু ট্রেনের মধ্যে উঠেও আমাকে ওষুধ খেতে হচ্ছে, কারণ শরীর খুবই খারাপ। তো এইদিকে আমার অবস্থা দেখেও দোলু হাসছে। কি করব বলো, আমরা যারা প্রোগ্রাম করি তাদের যখন আমরা কথা দিয়ে ফেলি, তখন তো আমরা কথার খেলাপ করতে পারি না। সেটা আমাদেরও প্রবলেম হয়, আমাদের থেকেও বেশি প্রবলেমটা কিন্তু তাদের হয়ে যায়। আমরা কিন্তু হাসনাবাদ পৌঁছে গেছি, আর হাসনাবাদে আমাদের জন্য গাড়িও দাঁড়িয়েছিল। আমরা গাড়িতে উঠে পড়েছি। এটা হচ্ছে হাসনাবাদ ব্রিজ। যারা যারা হাসনাবাদে থাকো তারা তো নিশ্চয়ই জায়গাটা দেখে চিনতে পারছো। আর আরেকটা কথা, আমাকে অনেকেই তোমরা হাসনাবাদ স্টেশনে দেখেছো, তারা আমাকে ফেসবুকে অনেকে লিখেছো, দিদিভাই তোমাকে দেখলাম, আজকে দেখলাম, অনেকে লিখেছো। তো তাদের জন্য বলছি, যারা আমাকে দেখেছো তো তারা তো আমার সাথে এসে কথাই বলতে পারতেন না। তো আমি বাঘও না, ভাল্লুকও না, আমার সাথে এসে কথাও বলতে পারতে। তো অনেকে দেখছি যারা দেখেছে তারা পরে আমাকে সাথে সাথেই ফেসবুকে মেসেজ করছে, দিদিভাই আজকে তোমাকে দেখলাম। তো যারা দেখবে তারা অবশ্যই আমার সাথে এসে কথা বলবে। আমি বাঘও না, ভাল্লুকও না, ঠিক আছে? তো যাই হোক, আমরা কিন্তু আমাদের প্রোগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। অনেকটা পথ, অনেকটা রাস্তা, আর তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা দুলদুলি ঘাটেও পৌঁছে গেছি। আর দুলদুলি ঘাটটা পার হলে ওই পারেও আমাদের জন্য গাড়ি দাঁড়িয়ে রয়েছে। প্রোগ্রামের ওখান থেকে গাড়ি পাঠানো হয়েছে, তো আমরা ওই গাড়ি করেই কিন্তু যাব। ওখান থেকেও বেশ অনেকটাই রাস্তা। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমরা কিন্তু আমাদের প্রোগ্রামের এখানে পৌঁছে গেছি, আর এখানে আমরা পৌঁছেছি প্রায় 8টা বেজে গেছে পৌঁছাতে। আর আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম 2টোর সময়, মানে অনেকটা রাস্তা, মানে অনেকক্ষণ লেগে গেছে আসতে, 2টো থেকে প্রায় 8টা, মানে বুঝতে পারছো। তো এখন কিন্তু আমাদের মিউজিশিয়ান দাদারাও স্টেজে উঠে গেছে, আর তারাও ঠিকঠাক করে নিচ্ছে, কারণ এক্ষুনি প্রোগ্রাম শুরু হবে। তো আজকে আমরা গেছিলাম একটা অর্কেস্ট্রারের প্রোগ্রামে। তো এই অর্কেস্ট্রারের নাম হচ্ছে লিটিল মেলোডি মিউজিক্যাল গ্রুপ, তাদের সাথেই আমরা প্রোগ্রামে গেছি। তো এখানে দেখো, আমি আর দোলা একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম, সেজে গুজে একটুখানি পোজ দিয়ে দিয়ে ফটো তুলে নিচ্ছিলাম, কারণ একটু পরে আমাদেরকেও স্টেজে ডাকা হবে। তো ওই জন্য একটুখানি ঢং করছিলাম। আর এদিকে দেখো, অয়ন মামাও কিন্তু আমার সাথে দেখা করতে এসে গেছে, কারণ অয়ন মামার বাড়ি কিন্তু যোগেশগঞ্জে কাছাকাছি। তো তাই জন্য এদিকে কিন্তু প্রোগ্রাম শুরু হয়ে গেছে। তো দোলু একটা নাচ, দোলুর কমপ্লিট, আর এবার আমাকে স্টেজে ডাকা হয়েছে, এখন আমি নাচ করছি। তো এই নাচের ভিডিওটা কিন্তু ফেসবুকে দেওয়া আছে, যারা যারা এখনও দেখোনি তারা গিয়ে দেখে নিও, আর কমেন্ট করে যেও কেমন হয়েছে। তো এই দিদিটার সাথে গিয়ে কিন্তু প্রোগ্রামেই পরিচয়টা হয়েছে। দিদিটা খুবই ভালো, মিঠুদি। তো উনি গান করতে এসেছিলো। তো লাস্টে আমাদের প্রোগ্রাম শেষে, তাই আমরা কটা দিদির সাথে ছবিও তুলে নিলাম। তো গাইস, আমাদের প্রোগ্রাম শেষ, আর প্রোগ্রাম শেষে কিন্তু ওখানে আমাদের খাওয়া দাওয়ারও ব্যবস্থা ছিল। তো আমরা খেয়ে দিয়ে কিন্তু বেরিয়েও পড়েছি। আর এখন কিন্তু আমরা দুলদুলি ঘাটে আছি, এবার নৌকায় উঠবো, নৌকা পার হব। সত্যি কথা বলতে রাত 2:30-টের সময় আমরা নৌকা পার হয়েছি। আমাদের লাইফে এত আনন্দ মনে হয় আমরা কখনো করিনি। প্রায় 20 জন আমরা নৌকা পার হয়েছি। আমাদের সাথে অনেকে ছিল, ব্যান্ডের লোকরা ছিল, গ্রুপে প্রায় 20 জন ছিলাম আমরা। ভীষণ মজা করেছি, আনন্দ করেছি। তো যারা যারা আমাদের নাচের ভিডিও এখনও দেখোনি, ফেসবুকে সব নাচের ভিডিও দেওয়া হবে, তোমরা সবাই দেখে নিও। আর এখন দেখো, হাসনাবাদে আমরা নেমে গেছি। হাসনাবাদের রাস্তা ফাঁকা, স্টেশনেও এসেছে, স্টেশনও ফাঁকা। তো গাইস, এখন বাজে মানে প্রায় 4টে বেজে গেছে। এখন আমরা চা খাচ্ছি, আর ওই দিকে দেখো দোলা চা খাচ্ছে। তো এই যে ট্রেন দাঁড়িয়ে আছে, কিন্তু আমাদের ট্রেন 4:48-এ, তো সে কারণে
জানি না আমরা। তো সব থেকে এটাই ভালো লাগছে, কারণ এত রাতে আমরা স্টেশনে একা, আর এই যে ট্রেন, মানে ভিডিও করছি, সব কিছুই করতে পারছি, এটাই সব থেকে বেশি ভালো লাগছে। হ্যাঁ, তো এরকম মানে কী বলবো, এটা একটা আলাদা লেভেলের একটা এটা অনেক দিন ধরে ইচ্ছে ছিল ট্রেনে ভিডিও করবো, সেই স্বপ্নটাও পূরণ হয়ে গেল এত রাতে। আর খুব ভালো লাগছে, একটা আলাদা রকম ফিলিংস আসছে যে এত রাতে আমরা চা খাচ্ছি। রাত 4টেও এখনো ভোর হয়নি, আমরা চা খাচ্ছি। তো আমরা ট্রেনে উঠে গেছি, আর এই দেখো এখন আমরা টাকি রোড ক্রস করলাম সবে, আর এখন হালকা হালকা আলো ফুটেছে, আর এখন ট্রেনে করে যাচ্ছি। প্রচণ্ড ভালো লাগছিল এই জিনিসগুলো। আমি এরকম সকাল হতে সেরকম একটা দেখতে পারি না, কারণ আমি বেলা 12টার ওঠা মানুষ, তো সেহেতু আমার খুব একটা এরকম ভাগ্য হয় না সকাল হওয়া দেখার। তো আমি কিন্তু সেদিন সারা রাত জেগেছিলাম, আমি সকাল হতেও পুরো দেখেছি, এটাই আমার সব থেকে বেশি ভালো লেগেছে। মানুষ কতটা অসহায় হলে যাই, রাত 4:50-52 সময় বিস্কুট খাই, এখন টাকি রোডে আছি, এত খিদে পেয়ে গেছে বিস্কুট খাচ্ছি আর এক দোলা। আমাদের জার্নি এখানেই শেষ হলো। এখন আমরা কাকড়া মির্জানগর স্টেশনে আছি। কাকড়া মির্জানগরের পরের স্টেশনই হাড়োয়া, আমাদের বাড়ি হাড়োয়াতে। তো আমরা হাড়োয়াতে নেমে যাব। তো দেখো এখন কিন্তু পুরো সকালই হয়ে গেছে, প্রায় বাজে এখন 5:30। হ্যাঁ, আর একটা কথা, যারা আমাকে হাসনাবাদে দেখেছো তারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে দিদি তোমার পাশের মেয়েটা কে। তো ও হচ্ছে আমার স্টুডেন্ট দোলা, ও আমার সাথে প্রোগ্রামে যায়। তো যাই হোক, ভিডিওটা এইটুকু। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে যেও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো।